আমি শুধু আপনাদের কাছে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হারতে চলেছেন। কেন হারতে চলেছেন? শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যে গত 15 বছর ধরে যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে তিনি জনবিন্যাস বদলে দেওয়ার কাজ করেছেন, যেভাবে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে চাকরি চুরি করে আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছেন, যেভাবে আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ সহ কোন মা বোন বেটি এই রাজ্যে সুরক্ষিত নয়। আজকে মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনার পরে বলেছিলেন মহিলা যেন রাত্রে না বেরোয়। এই জায়গা থেকে বাংলাকে বের করে আনতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপনারা বিজেপি প্রার্থী হিসেবে আমাকে আশীর্বাদ করবেন। আমি সমগ্র হিন্দু সমাজকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলায় যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ হয়েছে, হিন্দুরা ধর্ম পালনে ব্যাঘাত ঘটানো হয়েছে, এর প্রতিবাদ 29 তারিখে ইভিএমে করতে হবে। 47-এ আমরা দেশ ভাগের সময় হিন্দু পলায়ন দেখেছিলাম, আবার দেখলাম মুর্শিদাবাদে 1.5 বছর আগে যখন মুর্শিদাবাদে ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনা ঘটে, তখন বেদবোনা, জাফরাবাদ সহ 10টি হিন্দু গ্রামে হিন্দুদের এক কাপড়ে ফরাক্কা নদী পেরিয়ে বৈষ্ণবনগরে পালাতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুর্শিদাবাদ নয়, মালদার মোথাবাড়ি থেকে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে সামনেই মহেশতলা, সেখানে বিধর্মীদের হাতে তুলসী মঞ্চ পর্যন্ত আক্রান্ত হয়েছে পুলিশের সামনে। গোটা রাজ্যে দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেওয়া হয়েছে মহরমের শোভাযাত্রার জন্য। এই মুখ্যমন্ত্রীর আমলে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছেন, দুর্গাপূজায় বাধা দেওয়া হয়েছে। ফালাকাটাতে দুর্গা মণ্ডপে ঢুকে বলা হয়েছে এখানে চণ্ডীপাঠের মাইক লাগানো যাবে না। গার্ডেন রিচে গিয়ে বলা হয়েছে আমাদের এলাকা, এখানে গায়ত্রী মন্ত্র পাঠ করা যাবে না। দয়া করে আপনারা এগুলো ভুলে যাবেন না। কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে ভেঙে ভাঙা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলানোর মতো কীর্তি এই মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে। মন্দির বাজারে বজরংবলী মূর্তি ভাঙা, কলকাতার রাজাবাজারে কালী মূর্তিতে আক্রমণ করা, বজবজের নোদাখালীতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হামলা আপনারা নিশ্চিতভাবে ভুলে যাননি। এই মুখ্যমন্ত্রী মহাকুম্ভে যারা স্নান করতে গেছিলেন 66 কোটি হিন্দুকে অপমান করে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ বলেছেন। আমি হিন্দুদের বলবো, সনাতনীদের বলবো, আপনারা এগুলো ভুলে যাবেন না। ভোটে বোতাম টেপার আগে এই কথাটা মাথায় রাখবেন। এখানকার প্রার্থী তৃণমূলের, তিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। 492 সাল লড়াই করার পরে 3 লক্ষ শহীদ হওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা রাম মন্দির পেয়েছিলাম। আমরা রাম মন্দির উদ্বোধনের দিন 2024-এর 22শে জানুয়ারি আমরা দেখলাম একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পার্ক সার্কাসে রাম মন্দির মানি না বলে মিছিল করলেন। যিনি রাম মন্দির মানেন না তাকে একটাও হিন্দু 29 তারিখে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে এই বিনীত আবেদন করতে চাই। অভয়ার মা আজকে বিজেপির প্রার্থী, বলছে আমার
মেয়ের মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে সন্দেশখালী মমতা ব্যানার্জি শাহজাহানের পক্ষে, আর যারা অত্যাচারিত মহিলারা তাদের মধ্যে রেখা পাত্র আজকে হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। আজকে উড়িষ্যার কন্যা যখন দুর্গাপুরে ধর্ষিতা হন, মুখ্যমন্ত্রী বলেন সন্ধ্যার পরে যাতে কেউ না বেরোয় মহিলারা। আজকে সেই দুর্গাপুরে উড়িষ্যার কন্যাকে তার বাবা বাড়ি ফিরিয়ে নিয়ে যান আর বলেন যে আমার পশ্চিম বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন মহিলা ভোট দেবেন না। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি আমাদের দিদিদেরকে লোকসভা বিধানসভায় পাঠানোর জন্য 33% মহিলা সংরক্ষণ বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে বিজেপি এনডিএ ভোট দিয়েছে, আর মুসলিম লীগের সঙ্গে গিয়ে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে গিয়ে মমতা ব্যানার্জি এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার এমপিরা নোস 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 করেছে লোকসভাতে। আপনারাও মা বোনেরা আগামী 29 তারিখে ইভিএম এ তৃণমূলকে নো 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 করবেন, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। ভয় একদম পাবেন না। আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলন না করলে ইনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। গোটা এলাকার মানুষকে মমতা ব্যানার্জি, তার ভাই কার্তিক ব্যানার্জি, তার ভাইয়ের স্ত্রী কাজরি ব্যানার্জি, এখানকার কাউন্সিলর, এই গুন্ডাগুলো রিঙ্কু বাপ্পা পূর্ণ লালটুদের নিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে। আমি আপনাদের বলে গেলাম নরেন্দ্র মোদীজি বড় গ্যারেন্টার, আমিও ছোট গ্যারেন্টার থাকলাম। আপনারা কেউ ভয় পাবেন না। গোটা এলাকায় মানুষকে বাড়ি তৈরি করতে দেয় না, ঘর সারাতে দেয় না। মুখ্যমন্ত্রী কেন এখানে থাকবেন? তার তো সৌজন্যতে 100 কোটি টাকা খরচ করে প্রাসাদের মতো গেস্ট হাউস বানানো আছে। এই এলাকার মানুষ পুলিশের অত্যাচার, নিরাপত্তার অজুহাত, গার্ডরেল আজকে চরম জায়গায় গেছে। এই পটুয়া পড়া মূর্তির জন্য বিখ্যাত। এখানে মূর্তি কিনতে আসতে আর বের করতে কেউ পারে না, এত পুলিশি অত্যাচার। শাখারিপাটারও একই অবস্থা। কালীঘাটের পুরো নালা দখল করে নিয়েছেন। আপনি যা যা করেছেন এর উত্তর এই এলাকার জনগণ আগামী 29 তারিখ ইভিএম এ দেবে। আপনাদের সকলের আশীর্বাদ চাইছি। আপনারা জেতাবেন তো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।